নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আজ ডে 6, আর এই ডে 6-এ তোমাদের যেটা শেয়ার করব, বেবির কি নাম রাখা হয়েছে এবং নর্মাল ডেলিভারি না সিজার করে, তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে। তো আজকের এই সব কমেন্টের উত্তরগুলো এই ভিডিওতে পাবে। আর আগের দিন তোমাদের কমেন্ট করতে বলছিলাম যে নামগুলো, তোমাদের পছন্দের নামগুলো কমেন্ট করে পাঠাও। তোমরা অনেকে কমেন্ট করেছিল, অনেক রকমের নাম বলেছো, কিন্তু তার মধ্যে একটা কমন নাম দেখতে পেয়েছি আমি, যেটা প্রায় মানুষই করেছো। আর নামটা খুবই শর্ট এবং ছোট, তো শুনতেও খুবই ভালো লাগবে। তো সেই নামটা আজ তোমাদের সামনে রিভিল করব, কি নাম রাখা হয়েছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, আজকের 6 দিন পুরো এরকম হসপিটাল হয়ে কাটছে। আর আমাদের যে ডিসচার্জ হওয়ার ডেটটা কাল ছিল, কিন্তু কাল হয়নি। আজও হবে না মনে হয়, কারণ আজও একটা রিপোর্টের, বেবির একটা রিপোর্টের জন্য ডাক্তার বলল। তো সেই জন্য ডিসচার্জ হবে না, হসপিটালে আজকের থাকতে হবে। দেখা যাক কাল ডিসচার্জ হয় কি না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এখানে মেয়েটা কি করছে, হাই তুলছে। আর এখানে আছে রিঙ্কু দিদি ভাই, আর আমার শাশুড়ি মা, আর কমলা আছে, 3 জন। আর আগের দিন তোমাদের কমেন্ট করতে বলছিলাম যে নামগুলো, তোমাদের পছন্দের নামগুলো কমেন্ট করে পাঠাও। তোমরা অনেকে কমেন্ট করেছিল, অনেক রকমের নাম বলেছো, কিন্তু তার মধ্যে একটা কমন নাম দেখতে পেয়েছি আমি, যেটা প্রায় মানুষই করেছো। আর নামটা খুবই শর্ট এবং ছোট, তো শুনতেও খুবই ভালো লাগবে। তো সেই নামটা আজ তোমাদের সামনে রিভিল করব, কি নাম রাখা হয়েছে। তোমরা যে কমেন্টগুলো করেছিলে, আমি আলাদা আলাদা করে স্ক্রিনশট দেখিয়েছি, তাই হয়তো তোমরা বুঝতে পারোনি যে এর মধ্যে কমন নামটা কোনটা, যেটা সবাই করেছিলে। তো আমি এখন তাই তোমাদের একসাথে একটা লিস্ট বানিয়ে দেখাচ্ছি। তো লক্ষ্য করো, এখানে তোমরা যে নামটা কমেন্ট করেছিলে সেটা কমন একটা নাম আছে, খুব সহজ নাম। তোমরা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে। তো যদি না বুঝতে পারো তাহলে আমি গোল মার্ক করে দিচ্ছি, দেখো এবার হয়তো বুঝতে পারবে। তোমরা গোল মার্ক করে দিয়েছি। আর দেখো এই নামটা কতটা সহজ, 2 অক্ষরের। আর একটা জিনিস হলো, এই নামটা যখন তোমরা অনেকে কমেন্ট করেছিলে, তখন তোমাদের দিদিভাইকে দেখিয়েছিলাম, মানে কমলাকে দেখিয়েছিলাম। তো বললো যে খুব সুন্দর একটা নাম। তো আমার নাম অমলেন্দু। তো আমার অক্ষরের নামটা হয়েছে, অক্ষরের নামটা হয়েছে 2 অক্ষরের, খুব সহজ এবং সবার পছন্দের। তো আমি যাকে যাকে বলেছিলাম যে এই নামটা রাখা যেতে পারে কিনা, তো সবাই বললো যে খুবই সুন্দর নাম, খুবই সহজ, তো ভালো লাগছে নামটা। তো আমারও ভালো লাগলো, সবাই যেহেতু বললো নামটা রাখতে, তো আমারও ভালো লাগলো। তো এই নামটা আমি রেখেছি। আর নামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, নাম তো রাখা হয়ে গেল। এবার তোমাদের সেকেন্ড আর একটা কমেন্ট ছিল যে সিজার হয়েছে না নর্মাল। তো তোমাদের দিদিভাই যখন দারিকনগর হসপিটালে ছিল, তখন যে কন্ডিশানটা ছিল, আমরা তো প্রথমে রিপোর্টে দেখলাম যে ডাক্তারও বললো যে নর্মাল ডেলিভারি হবে। তারপরে যখন দারিকনগর হসপিটালে 3 বার পেটের ব্যথাটা উঠে কমে যাচ্ছে, প্রায় ডেলিভারি হওয়ার মুখে, তারপরেও হচ্ছে না, কমে যাচ্ছে। তো তখন আমরা, মানে মাসি বা আমার শাশুড়ি মা বা আমি কনফার্ম হয়ে গেলাম যে এটা মনে হয় সিজারেই হবে। তো শাশুড়ি মা একবার বলছিল যে এখান থেকে পেশেন্টটা বার করে নিতে, দিয়ে কাকদ্বীপে ভর্তি করাতে। তো আমি তখন করাইনি ভর্তি, কারণ একটাই কারণে, কারণ তোমরা তো জানো যখন রেফার করে তখন হসপিটাল তার নিজের মতে রেফার করবে যখন পারবে না। আর যখন আমরা বার করব তখন কি হবে, নিজের দায়িত্বে বার করতে হবে। তো নিজের দায়িত্বে বার করলে কি হয়, যখন অন্য কোনো হসপিটাল যাব তখন কিন্তু সম্পূর্ণ ভর্তির দায়িত্ব পেশেন্ট পার্টির, তখন কিন্তু হসপিটাল কোনো দায়ী থাকবে না বা হসপিটাল ভর্তি করাতে আসবে না। তো সেই অপেক্ষায় ছিলাম, যদি রেফার করতো তাড়াতাড়ি তাহলে ভালো হতো। তারপরে দেখলাম যে বিকালে রেফার করে দিল, তো খুবই সহজ হলো। তো কাকদ্বীপে এসে তো ওই দিদিকে ফোন করতে, দিদি তো রেফার কাগজটা নিয়ে ভর্তি করে দিল। খুবই সহজে 30 মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন, ডেলিভারিটা নর্মাল হয়েছে না সিজার করে। আর দারিকনগর হসপিটাল যখন রেফার করে, তখন হসপিটালের ডক্টর বলছিল যে ছেলেটা ভিতরে মলত্যাগ করে দিচ্ছে, সেই জন্য খুবই ইমার্জেন্সিভাবে কাকদ্বীপে ট্রান্সফার করছে। তো এখানে এসে যখন রিপোর্ট করালো কাকদ্বীপ হসপিটাল, তখন বলল যে না, ছেলে কোনো পেটের মধ্যে কোনো মলত্যাগ করেনি, এমনি স্বাভাবিক আছে। তো তারপরে দেখা গেল যে ডেলিভারিটা খুবই নর্মালভাবে হলো, কোনো সিজার করতে লাগলো না। তো এবং খুব সহজে কম সময়ের মধ্যে হয়ে গেল। ভর্তি করানো হয়েছে 10 থেকে 20 মিনিট, আর টোটাল ডেলিভারি করে উঠতে 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিটের মধ্যে ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। তো একেবারে নর্মাল ডেলিভারি, কোনো সিজার করতে হয়নি। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের দিদিভাই ডেলিভারিটা কেমন হলো। আর বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথা বলবো, তোমরা যে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে এত সুন্দর সুন্দর নামগুলো বলেছিলে, আমার তো সব নামগুলো খুবই পছন্দ হয়েছে। কারণ নাম পছন্দ হয়নি যে এমন কোনো কমেন্ট নেই, সব নামগুলো দুর্দান্ত নাম। কিন্তু আমি চাইছিলাম যে 2 অক্ষরের করতে, তো তোমরা 2 অক্ষরেই কমেন্ট করেছিলে, 2 অক্ষরের নাম কমেন্ট করেছিলে। নামগুলো দুর্দান্ত ছিল, কিন্তু তার মধ্যে আমি বেছে নিয়েছি যে কমন, মানে সবার নামের সাথে যে নামগুলো মিল আছে, একই একই নামগুলো যেগুলো হচ্ছে। তো এই অনু নামটা
সবাই কম বেশি করেছিলে অনুনামটা, তো এই জন্য রাখলাম। তো তোমাদের পছন্দের নাম কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।